আরবি হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম। আরবি ক্যালেন্ডারে এই মাসকে বলা হয় মুহররমুল হারাম, যার অর্থ পবিত্র ও সম্মানিত মুহররম মাস অথবা নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার সম্মানিত মাস মুহররম। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এ মাসের দশম দিনের রয়েছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য। মুসলিম সমাজে দিনটিকে আশুরা নামে ডাকা হয়। আরবি শব্দ আশারা অর্থ ১০ আর আশুরা অর্থ ১০ বা দশম। শাব্দিক অর্থে যে কোনো মাসের ১০ তারিখকেই আশুরা বলা যায়, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় শুধু মুহররম মাসের ১০ তারিখকেই আশুরা নামে অভিহিত করা হয়। এদিন শিয়ারা বিভিন্ন উপায়ে শোক পালন করেন, অন্যদিকে সুন্নিরা নফল রোজা, দোয়া মোনাজাত ও তাওবা ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। অনেকেই মনে করেন ৬৮০ খ্রিস্টাব্দ মোতাবেক ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে শাহাদাতের কারণেই মুহররম তথা আশুরার দিনটি এত বেশি গুরুত্ব পেয়েছে। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা হল ১২। তার মধ্যে ৪টি নিষিদ্ধ মাস। এটাই হল সুপ্রতিষ্ঠিত দিন। কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর অত্যাচার করো না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, জাহেলি যুগে আরবরা নিজেদের স্বার্থ ও মর্জিমতো মাস ও বছরের হিসাব কম বেশি ও আকপিচ করত। তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে ঘোষণা করা হয়েছে, আসমান জমিন সৃষ্টির সময় থেকেই মহান আল্লাহ তাআলা ১২ মাসে বছর গণনা নির্দিষ্ট করেছেন এবং ঠিক তখন থেকেই এর ১২ মাসের মধ্যে ৪টি মাসকে তিনি বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন। এই ৪টি মাসে ভালো কাজ করলে যেমন বেশি পুণ্য অর্জন করা যায়, ঠিক তেমনি মন্দ ও নিষিদ্ধ কাজ করলে অধিক শাস্তি পেতে হয়। এ কারণে এই মাসগুলোকে মহান আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ সহ সব ধরনের অন্যায় অত্যাচার ও পাপাচার থেকে দূরে থাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এই ৪ মাসের কথা খোলাসা করেছেন তার বিদায় হজের ভাষণে। মিনা প্রান্তরে প্রদত্ত খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ও নিষিদ্ধ মাসগুলোকে চিহ্নিত করে বলেন, ৩টি মাস হল ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম, অপরটি হল রজব। অন্য একটি হাদিসে বলা হচ্ছে, রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। এখন প্রশ্ন হলো, আমরা তো জানি সকল মাসই তো আল্লাহর মাস, তাহলে মুহররম মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে সাব্যস্ত করা হলো কেন? ইসলামিক স্কলারগণ বলছেন, মুহররমকে আল্লাহর মাস হিসেবে ব্যক্ত করার মাঝে রয়েছে বিশেষ কিছু তাৎপর্য। যেমন পৃথিবীর সকল মসজিদই আল্লাহর ঘর, কিন্তু কাবা শরীফকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর এবং হারাম শরীফ বলে তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। ঠিক তেমনি বছরের অন্যান্য মাসের তুলনায় মুহররম মাসের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা, যা মূলত এ মাসের ১০ তারিখে সংঘটিত ১০টি তাৎপর্যপূর্ণ ঘটনার সাথে সংশ্লিষ্ট। আশুরার উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে রয়েছে: ১. আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত সহ সমস্ত পৃথিবী এদিনেই সৃষ্টি করেছেন। ২. আদিমানব হজরত আদম আলাইহিস সালাম এই দিনে পৃথিবীতে আগমন করেন। এই দিনই তার তাওবা কবুল করা হয় এবং এই দিনেই তিনি স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ লাভ করেন। ৩. হজরত ইউনুস আলাইহিস সালাম এই দিনে ৪০ দিন পর মাছের পেট থেকে আল্লাহর রহমতে মুক্তি লাভ করেন। ৪. এই দিনেই হজরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে জুদি নামক পর্বতে নোঙর করে। ৫.
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার ৪০ দিন পর সেখান থেকে ১০ই মুহাররম মুক্তি লাভ করেন। ৬ দীর্ঘ ১৮ বছর কঠিন রোগে ভোগার পর হজরত আইয়ুব আলাইহিসসালাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেন। ৭ হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালাম তার ১১ ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং পরবর্তী সময়ে দীর্ঘ ৪০ বছর পর ১০ মুহররম তারিখে পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। ৮ হজরত মুসা আলাইহিসসালাম এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করেন এবং অভিশপ্ত ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা যায়। ৯ এই দিনে হজরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং তার জাতির লোকরা তাকে হত্যা চেষ্টা করলে আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তিদান করেন। ১০ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ শাহাদাত বরণ করেন। এমন বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী আশুরা। এ কারণেই এই দিনটিতে সব নবী রাসূলগণ রোজা রাখতেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কায় থাকতে আশুরার রোজা পালন করতেন। হিজরতের পর যখন তিনি মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিসসালামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়েও বেশি। তিনি মুহররমের ৯-১০ অথবা ১০-১১ মিলিয়ে দুটি রোজা রাখতে বললেন, যাতে ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয়। দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ করা হলে আশুরার রোজা নফল হয়ে যায়। তবে রমজানের রোজার পর আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। এ মাসের নফল রোজা ও অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য যে কোনো মাস অপেক্ষা উত্তম। আলেমগণ বলেন, আশুরার দিন রোজা রাখার পাশাপাশি দোয়া মোনাজাত ও তাওবা ইস্তেগফার করা যেতে পারে। এর বাইরে এই দিনের জন্য বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো জিকির, বিশেষ কোনো আয়োজন কিছুই নেই। অথচ আমাদের সমাজে এদিন এমন কিছু আনুষ্ঠানিকতা দেখা যায় যেগুলোর সঙ্গে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। বিশেষ করে হাই হোসেন বলে যে শোক প্রকাশ করা হয়, ইসলাম মাতম ও শোক প্রকাশের এমন আয়োজনকে হারাম সাব্যস্ত করেছে। এর থেকেও মারাত্মক অপরাধ হল তাজিয়া মিছিলে অংশ নেয়া। অনেক সাধারণ মুসলমান না জেনে সওয়াবের আশায় শিরিক বিদআতের এসব অনুষ্ঠানে শামিল হয়ে যান। এছাড়াও আশুরাকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে। যেমন, এই দিনে শোক পালনের নামে কালো বা সবুজ পোশাক পরা, মিষ্টি বা ভালো খাবার না খাওয়া, শরীরে আঘাত করে রক্ত বের করা। অনেকে আবার এই মাসকে অশুভ মনে করে বিয়ে-শাদী করা থেকেও বিরত থাকে। এসবগুলোই ইসলামের নামে কুসংস্কার এবং কোরআন হাদিস পরিপন্থী বিষয়। কাজেই মুহররম কেন্দ্রিক সকল গর্হিত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার পাশাপাশি সকল ধরনের শিরকি ও বিদআতি অনুষ্ঠান থেকেও দূরে থাকা আবশ্যক। অন্যথায় নেকি অর্জন করতে গিয়ে গুনাহের ভাগীদার হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।